ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতির মঞ্চে ফয়সালার দিন আজ। সকাল থেকেই গণনার পরতে পরতে জমছে উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের দীর্ঘ শাসনের বিদায়ের ঘণ্টা নাকি ভারতীয় জনতা পার্টির নতুন যুগের সূচনা। টানা লড়াই, তীব্র প্রচার আর রেকর্ড ভোটদানের পর এখন চোখ শুধু ফলাফলে। মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরে রাখতে পারবেন ক্ষমতার মসনদ, নাকি বদলে যাবে বাংলার রাজনৈতিক মানচিত্র? প্রতিটি রাউন্ডের সঙ্গে বদলাচ্ছে সমীকরণ, বাড়ছে হৃদস্পন্দন। এই লড়াই শুধু সরকার গঠনের নয়, একে প্রভাব, প্রতিপত্তি আর ভবিষ্যতের দখল নেয়ার যুদ্ধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সোমবার সকাল 8টা থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা, আর সেই সঙ্গে বাড়ছে উত্তেজনার পারদ। 294টি আসনের মধ্যে আজ ফল ঘোষণা হবে 293টিতে। ফলে কার্যত এই 293 আসনই ঠিক করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কি টানা চতুর্থবার ক্ষমতায় ফিরবে, নাকি প্রথমবারের মতো রাজ্যে বড় উত্থানের সাক্ষী হবে ভারতীয় জনতা পার্টি। রাজ্য জুড়ে 77টি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তায় চলছে ভোট গণনা। নির্বাচন কমিশনের নজরদারিতে প্রতি কেন্দ্রে আছে কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভি এবং পর্যবেক্ষক। ভারতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ইভিএম সংরক্ষিত স্ট্রং রুমেও রাখা হয়েছে 24 ঘন্টার কড়া নজরদারি, যাতে কোনো অনিয়মের অভিযোগ না ওঠে। সবকিছুকে ছাপিয়ে এবার নজর কাটছে ভোটদানের হার। প্রায় 92% ভোট পড়েছে, যা রাজ্যের ইতিহাসে রেকর্ড বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই বিপুল অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে বড়সড় রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা, অথবা বিদ্যমান শক্তির আরও দৃঢ় অবস্থান। নির্বাচনী প্রচারেও ছিল তীব্র আক্রমণ প্রতি আক্রমণ। একাধিক সভায় তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন তাঁর সরকারের সামাজিক নিরাপত্তা প্রকল্প, ভর্তুকি এবং বাঙালি পরিচয়ের প্রশ্ন। এই নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস মাঠে থাকলেও মূল লড়াই যে তৃণমূল বনাম বিজেপি, তা নিয়ে সন্দেহ নেই। বিশেষ করে কলকাতা, উত্তরবঙ্গ এবং সীমান্তবর্তী জেলাগুলোর ফলাফল নির্ধারণ করবে চূড়ান্ত সমীকরণ। এখন নজর ট্রেন্ডের দিকে। পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনা শুরু হয়েছে সকাল থেকেই। বেলা বাড়ার সাথে সাথে জানা যাবে বাংলার মসনদ কার দখলে। প্রশ্ন একটাই, মমতার হ্যাট্রিকের পর কি আরও এক ধাপ এগিয়ে চতুর্থ জয়, নাকি গেরুয়া শিবিরের ঐতিহাসিক উত্থান? টান টান উত্তেজনায় অপেক্ষা করছে গোটা বাংলা, আর সেই সঙ্গে নজর রাখছে ভারতের রাজনৈতিক মহলও। রায়হান কবির শুভ্র, ৭১।